হ্যাঁ, বুরুলের ভিটার থেকে শুরু, বুরুলের ভিটা হইতে মুসলিমের বাড়ি পর্যন্ত যে রাস্তাটা হইতেছে, এটা গাফলতির কারণে অনেক দিন চলে গেল। শেখ হাসিনার সরকার পলায়নের পরে কিছু খাউড়া পার্টি এখানে ডিস্টার্ব করতেছে। এখানে এই অবস্থায় পাইলিং করার কথা, কিন্তু পাইলিং না করে স্পিনিং করেছে। করার পরে এখানে ভাঙ্গে নেমে যাচ্ছে, কিন্তু এই অবস্থায় তারা কার্পেটিং করার জন্য প্রস্তুতি নিছে। কাল কিংবা পরশু দিন কার্পেটিং হবে। এই অবস্থায় যদি কার্পেটিং করে তাহলে এই বৃষ্টি হওয়ার পরে এখান থেকে নেমে এই রাস্তাটা ওখানে ঠেকে যাবে, এই পুরো রাস্তাটাই ধয়া নেমে যাবে। তারপরে ব্যবস্থা কি হবে সেটা আমরা বলার পরে ওই ইঞ্জিনিয়ার সাহেব, ভুয়ো ইঞ্জিনিয়ার আসা আমাদেরকে হুমকি ধামকি নাম লেখা নিয়েছে, এবং আমরা জনগণ বাধা দেওয়ার কারণে আমাদেরকে এরকম অনেক কথাবার্তা বলেছে। অ্যান্ড জনগণ বলতেছে যে ওরা যদি পিচ করতে আসে তাহলে পিচ ওদের গোয়ার মধ্যে ঢেলে দেওয়া হোক। আমরা এই অবস্থায় পিচ করতে দেব না। আগে এই পাইলিংয়ের গোড়াতে আগে মাটি দেওয়া হোক, তারপরে এটা ভরাট করে এই পাড়ির যে ইয়াটা, এই ইট যা এই যেটা বেড়া দিছে, এই ইটের গোড়ায় মাটি দিয়া 1 ফুট স্লোপ করে তারপরে এখানে কাজ করুক। এটা আমাদের দাবি, এটা সবার দাবি। আরও পয়েন্ট আছে এরকম, আপনাদের দেখানোর জন্য আমরা চেষ্টা করব। এই জায়গাটা দেখেন, এখানে এই অবস্থায় যদি কার্পেটিং করে এটা কেমনে থাকবে? এখানে মেরামত না করে ওরা কাস্টারিং তেল ঢেলে গেছে, কালকে কার্পেটিং, কাল পরশু দিন কার্পেটিং করবে। আমরা বললে পারে এর দিকে কোনো হরুৎক্ষেপ নাই। আর এখানে এই অবস্থা অনেক পয়েন্টে এখানে তো দেখাচ্ছি। এখানে দেখার পরেও আপনারা জানতে পারবেন আরও অনেক দূর পর্যন্ত আমরা এই পয়েন্টগুলো আপনাদের দেখাবো। 1 কিলো রাস্তা, এই 1 কিলো রাস্তা নিয়ে আগে শুনেছি চাল নিয়ে চালবাজি, তেল নিয়ে তেলবাজি। এখন দেখতেছি আমাদের এই 1 কিলো রাস্তা নিয়ে অনেক ভুয়োবাজি, ধোকাবাজি। এমনও বিএনপি নেতা আছে তাদের 500 টাকা দিলে বারে পাশা পর্যন্ত আগে দেয়, দলের প্রতি ভ্রুক্ষেপ করে না। এইসব নেতাদের কারণে এইসব কাজ করে যাচ্ছে। ভাই আমরা বলার কারণে এখন আমাদের পরে অনেক হুমকি ধুমকি আসতেছে। এটা আপনাদের কাছে দাবি থাকলো, আপনারাই আর ব্যবস্থা নেবেন। মুখ ঘুরে বসবা, এখানে তুলবা, হ্যাঁ তুলিচ্ছি কাকা। ঘুরে বসো, যা বলবো যে এখানে আসলাম এখানে। এই যে দেখেন ভাই, আরও দেখেন গ্যাপ কত জায়গায় ভাঙ্গা। আমরা বলার পরে ওনারা আরও মনে করেন যে সাইডে মাটি দেওয়ার কথা তো দূরের কথা, আমাদের হুমকি দামকি যে এই অবস্থায় কার্পেটিং হবে, আপনি পারলে ঠেকাইন। তো এরকম আমাদের এই একটা জনসম্পদ 1 কিলো রাস্তা ভাই অনেক দিন ভোগিচগি হয়েছে। অনেক দিন হলো, 1.5 বছর 2 বছর হলে কাজ করতেছে। এই 1 কিলো রাস্তার পরে অনেক খাউড়ো পাটি খায়া গেল, অনেক নেতারা পেট ভরাইলো। এখন অফিস কুটকের জিনিস কোন জায়গায় নিয়ে যাচ্ছে। 3টে কালপাট, 3টে কালপাট দেখেন ভাই, দেখেন এই যে অবস্থা দেখেন। আর 3টে কালপাট, এই 3টে কালপাটই 3টে কালপাটের মধ্যে 2টে কালপাট দিছে, একটা কালপাট তারা খাইছে। খাওয়ার পরে আমাদের হুমকি থুমকি বলে কয় অফিসে খায়া ফেলাইছে, আমাদের করার কোনো কিছু নাই। ভাই অফিসের প্রতি আমাদের অনুরোধ, আপনারা জনগণের স্বার্থে কাজ করবেন। আপনারা কেন এই কন্ট্রাক্টর ঠিকাদারের পেট ভরাচ্ছেন ভাই? এখানে দেখেন কত গ্যাপ, দেখেন এই অবস্থায় বলে রাস্তা থাকবে কার্পেটিং, আবার কার্পেটিং যে করবে তেল ঢেলে থেকে আছে। দেখেন ভাই ঘাস, এই যে অর্ধেক পর্যন্ত এই মুড়ি দিয়ে ঘাস গেছে, ঘাসের বুড়ি বলে কার্পেটিং ধরবে বলে। আমাদের বলতে গেলে আমাদের কলেজে তোমরা কোনো কিছু বোঝো না, তোমরা এখানে এসো না। ভাই এই তো অবস্থা আমাদের রাস্তার। আমরা আরও কিছু পয়েন্ট আপনাদের সামনে দেখাবো।
দেখেন ভাই কত নিকৃষ্ট কাম। এখানে পাইলিং ছিল ওই সাইডে, ওটা না করে দেখেন এই সাইড ফাঁকা, এই সাইড অনেক গভীরতা, ওই যে দেখেন গভীরতা। এখান থেকে পাইলিং কার্পেটিং করার পরে যদি বৃষ্টি হয় তাহলে এখানে অর্ধেক এই পাঞ্জর ঢুসে ডোবার মধ্যে নেমে দেবে ভাই। অনেক খাদ, এই খাদের মধ্যে নেমে গেলে পরে এই রাস্তাটা এখানে ভাঙ্গে চুরে খাদের মধ্যে নেমে গেলে পরে এখানে বাঁশের পুল ছাড়া আর উপায় নাই। তাহলে এই রাস্তা হওয়ার পরেই যদি পরের দিন বৃষ্টি হয় তাহলে উপায়টা কী হবে? তাহলে এই রাস্তাটাকে ওরা ফিরে ফুসকি দিবে, আমাদের আরও দুর্ভোগ বাড়বে। অতএব আপনারা দেখুন জিনিসটা দেখুন কীরকম বাজে হলে পারে, কীরকম আপনার নিঃস্বার্থ হলে এই কাজগুলো করতে পারে অফিস কিংবা ঠিকাদারি বলুন আর যাই বলুন। এই যে চেলা চামটারা যে টেকা খায় এইসব সমর্থন করতেছে, আমাদের কথা বলতে দিচ্ছে না। দেখেন আপনারা দেখেন এই সাইডে পাইলিং না, এই সাইডে গোটালটাই আপনার ইকোরেটারে ওয়ার কর্ডার কিংবা ইনস্ট্রুমেন্টে আপনার এইসব কিন্তু দেওয়া আছে যে এখানে গোটালটাই হবে, আর এখানে নাই ভাই। আপনাদের আবার পরের অংশ দেখাতেছি, সেই সাইড করছে, সেই সাইডের দরকার নাই কিন্তু করছে। এই সাইডে দরকার আছে, এই সাইডে গভীরতা বেশি, এখানে দেয়া নাই। বলে কি যে জমিনালারা বাধা দিছে, জমিনালারা বাধা দেয় নাই ভাই। জমিনালাগার সুবিধা কোনো ক্ষতি নাই কে এখানে দিলে। জমিনালারা যারা রাস্তা দিছে তাদের কোনো অভিযোগ নাই, তারা বলতেছে জনগণের স্বার্থে আমরা দিছি, এখন আমাদের কোনো অভিযোগ নাই কে, তোমরা রাস্তা যেভাবে পারো করে নাও। তো এখানে পাইলিং দিলে জমির তো কোনো ক্ষতি হবে না ভাই। জমিওয়ালারা আসলে বাধা দেয় নাই, ওরা ইস্যু হাইতে ওই চেলা বান্ডারদের নিয়ে ওরা এটা মানে খাওয়ার জন্যে এই পাইলিংটা বাদ দিছে। এখানে যে বাদ দিছে, এখানে কার্পেটিং করে গেলে এই রাস্তাটার অবস্থা হবে কি ভাই আপনারা দেখুন। হ্যাঁ, এই সাইড দেখতে পাচ্ছেন না ভাই, একটু গুছো না? এই যে যেখান থেকে মাটি তুলে এই সাইডে ফালাইছে, এখন এখান থেকে মনে করেন যে মাটিটাতে খাদটা পুরুত করলে এখানে পাইলিং যদি এই পাইলিং যদি ওই সাইডে দিলে তাও সমস্যা হইলে না, কিন্তু এখানে দিছে পাইলিং তো না ভাই, স্পিনিং না কি মান বলে ভাই, আমরা অত জানি না। যাই হোক, এখানে যা করার কথা ছিল পাটা দিয়ে মনে করেন কার্পেটিং করার কথা ছিল, তাও করে নাই। এখন মনে হয় অনেক ফাঁকির মধ্যে মনে হয় কাজটা চলছে। আবার দেখেন এই যে ওই যে সাইড দেখালাম ওই সাইডের না দেওয়া, এই সাইড না দিয়ে ওই সাইড দিলে পারে এই রাস্তাটা তাও উপকৃত। দেখেন আপনারা দেখেন এই সাইডটা দেখেন, এই সাইডটা দেখেন, এই সাইডে স্পিনিংয়ের ইয়াদে দিছে, ওই সাইডে দেখেন কত গভীর। ওই গভীরতা ওরা পূরণ না করলে পারে এটা ভাঙ্গে এখনই বৃষ্টি হলে, এখনও তো বৃষ্টি হয় নাই, দেওয়ার পরে বৃষ্টি হয় নাই। যদি বৃষ্টি হতো তাহলে এটা ভাঙ্গে কিন্তু ওখানে নেমে যেত, এই পাইলিংটা সম্পূর্ণটা উল্টো বলতো। আর রাস্তাটা দেখেন ভাঙ্গে আসতেছে, এই সামান্য 2 দিন একটু ওই পানি যে এরা যে পানি মারছে, এই পানির কারণে দেখেন 2 সাইড ভাঙ্গে আসতেছে। এর উপরে কার্পেটিং করবে ভাই। আমাকে বলে কি যে তুমি কার্পেটিং পারলে ঠেকাইও। আমি কেন ঠেকাবো? জনগণ ঠেকাবে। আমি বলছি যে জনগণ তোমাদের ঘর উপরে কার্পেটিং এই খোয়া এই যেগুলো আপনারা গুলে নিয়ে আসবেন, এই পিস সহ আপনাদের ঘর মধ্যে ঢেলে দিব, আপনাদের মাথার উপর ঢালবো জনগণ, আমি তো না। আমি এখানকার কোনো কিছু না, জনগণ বাধা দিচ্ছে ভাই, জনগণ বাধা দিচ্ছে। এই খাউড়া পার্টিরা আমাদেরকে ধুমকি দিচ্ছে। আর অফিস বলে এটা যেভাবে করতেছে, ওরা বলে সেভাবে করতেছে, অফিস এটা করে নাই। এই এক ধরনের একটা ইঞ্জিনিয়ার এসে ওই ঠিকাদারের পক্ষ টানে। ও ঘুষ খেকো ভাই, 10,000 টাকা 15,000 টাকা দেওয়া একবার নিয়ে আসার আগে। অফিস যদি এটা করে, অফিসের প্রতি আমার অনুরোধ, আপনি এই ধরনের কাজ করেন না, এই কাজ বন্ধ করে দিয়ে আবার সঠিক তদন্ত করে সঠিকভাবে কাজটা করুন ভাই, সঠিকভাবে কাজটা করুন। আমাদের এটা জনগণের সম্পদ, এই সম্পদটা যদি এখনই আবার করার সাথে যদি হারিয়ে যায় তাহলে আমাদের দুর্ভোগ বাড়বে, আর দুর্ভোগ কমবে না ভাই। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনার অফিসের কাছে অনুরোধ, ইঞ্জিনিয়ারের কাছে অনুরোধ, ঠিকাদারের কোনো অনুরোধ, জনগণের স্বার্থে জনগণের অনুরোধে আপনারা কাজটা সঠিক করে যান ভাই। যে পর্যন্ত যা করছেনই, কিন্তু এখানে গোড়ার মাটি দিয়ে একটু ভরাট করে তারপরে কার্পেটিং করে আপনারা চলে যান, আমরা কিছুই বলবো না ভাই। আর 3টা কালপাটের কাছে 2টা কালপাট করছেন, আমরা তাও বলি নেই। আগে যে কাজগুলো করছেন ডুপ্লিকেট, আপনার খোয়াগুলো দিছেন, দেখেন খোয়াগুলো দিছেন, হ্যাঁ, ডলারের সাথে মিশে গেছে, ডলারের সাথে মিশে গেছে, ধুলো হয়ে গেছে, ধুলো একবারে পাউডার, একবারে হলুদের গুঁড়োর মতন। দেখেন ওই যে ছেলেটা বেড়াইতেছে, এই হলুদের গুঁড়োর এটা এসে তো এই যে হলুদের গুঁড়োর মতন। আমি ঠিক মতো তুলতে পারতেছি না আর কি। এই যে এখানে রোদের জন্য হচ্ছে না ভাই। এখানে এই যে হলুদের গুঁড়োর মতন দেখা যাচ্ছে, এই যে হলুদের গুঁড়োর মতন দেখা যাচ্ছে। দেখেন 3 নাম্বার 4 নাম্বার ইট দিয়ে এই কাজটা করা হয়েছে। দেখেন এই যে হলুদের গুঁড়োর মতন সম্পূর্ণটা রাস্তায় এরকম, মানে একবারে 3 নাম্বার খোয়া দিয়ে মনে করেন যে আপনার উপরে দিয়ে উপর তেল দিয়ে গেছে। কাল পরশু দিনের মধ্যে বলে হবে, আপনার কার্পেটিং হবে।
এই রাস্তা কার্পেটিং কেমনে হয় ভাই? আমার বুঝে আসে না। কয় তোমরা বোঝো না, সেই কথা সেই কাজ নিয়ে তোমরা কথা বলো কেন? আমাদের চোখের সামনে এটা কেডা মেনে নিবে? কেউ মেনে নিবে না। এইসব কাজ কেউ মেনে নিবে না। একটা পাগলও বুঝবে যে এখানে ডুপ্লিকেট কাজ হচ্ছে, ১০ নম্বর কাজ হচ্ছে ভাই। ওকে, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আর আমি যেন ন্যায়ের প্রতি প্রতিবাদ করতে পারি, অন্যায় অন্যায়ের প্রতিবাদ করি, ন্যায়ের প্রতি আদেশ করতে পারি। এই তৌফিক যেন আমাকে আল্লাহ তাআলা দেন। এই তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।